হে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা আমাকে ভিডিওগুলোতে এত সাপোর্ট করতেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমি আমার হাজব্যান্ড আর আমার বোনও মিলে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। বোনও আমার ননদ, ওকে আমি ভালোবেসে বোনও বলি। যাই হোক, তোমরা হয়তো অলরেডি দেখে গেস করতে পারছো যে কোথায় যাচ্ছি। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। হ্যাঁ, তিস্তা ব্যারেজে যাচ্ছিলাম, কারণ বাড়িতে বসে এত বোরিং ফিল হচ্ছিল জন্য বর বলতেছে চলো একটু ঘুরে আসি তিস্তা ব্যারেজে। তো ঘুরতে কে না ভালোবাসে বলো? একটা জায়গায় 10 বার গেলেও তাতে কোনো আপত্তি নেই, তাই না বলো? আর এই যে চারিদিকে এত জল আর এই জলের ঢেউ, মানে প্রচণ্ড অবাক লাগতেছে দেখে আর কি, ভয়ও লাগতেছে। দেখো জলের ঢেউটা, আমি আর বোনও অবাক হয়ে তাকিয়েছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা ভোরের আলোর দিকে যাচ্ছিলাম। তো এই জায়গাটা নিয়ে বেসিক্যালি কিছু বলা নেই, তোমরা তো জানো এটা একটা ফেমাস জায়গা, তোমরা তো জানোই সবাই, তাই নর্মালি আর কিছু বলার নেই। তো আকাশটাও অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না। দেন এখান থেকে বেরিয়ে আমরা ফুচকা খেতে যাই। ফুচকা খেতে কে কে ভালোবাসো? কোথাও ঘুরতে যাবো আর ফুচকা খাবো না, এটা কখনো হয় বলো? আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি, আই লাভ ফুচকা। ফুচকাতে আমি আউট অফ 10-এ 10 দেবো। দেন এখান থেকে বেরিয়ে আমরা ওদিকে বাজারের ওদিকে গেছিলাম, কারণ এখানে প্রতিদিন একটা বাজার বসে। এই বাজারটাতে দেখো কত চিংড়ি মাছগুলো দেখে ভয় লাগতেছে, পোকার মতো। বড়টা একটু ভয় লাগে আর খেতেও ভালো লাগে না, ছোটোটা খেতে বেশ ভালো লাগে। দেন অনেকগুলো দোকান খোঁজার পর আমরা একটা দোকানে বসে পড়ি। তো আমার এই ভিডিওগুলোকে কোথা থেকে দেখো একটু কমেন্ট করে বলবে, আর আমার ভিডিওগুলোতে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আমাকে সেটাও বলবে, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, তাই না বলো? মানুষ মাত্রই ভুল হয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অনেকক্ষণই অপেক্ষা করেছিলাম। দেন তারপর আমাদের এগরোল চলে আসে। এগরোল খেতে কে কে ভালোবাসো? আমাকে তো বেশ ভালো লাগে এগরোল খেতে, তোমাদের কেমন লাগে সেটা একটু বলো তো। তো এই এগরোলগুলো খেতে খুব ভালো টেস্টি ছিল। তো আমার বর আমাকে জিজ্ঞেস করতেছিল যে এগরোলটা কেমন হয়েছে। আমি ওকে বললাম যে অনেক টেস্টি হয়েছে, সত্যিই অনেক টেস্টি হয়েছে এগরোলগুলো। দেন আমি চিংড়ির চপটা একটু ট্রাই করে দেখি যে সেটা কেমন করতেছে। ওটাও বেশ টেস্টি ছিল। আসলে ভালো জিনিসকে তো ভালোই বলতে লাগবে, তাই না বলো? তারপর আমরা চা খেয়েছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে একটা দোকানে আইসক্রিম খেয়েছিলাম। তারপর বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম, কারণ আকাশটা এত পরিমাণে খারাপ ছিল, যখন তখন বৃষ্টি আসতে পারে, তাই বেশিক্ষণ দেরি না করে বাড়ি যাচ্ছিলাম। তো ভিডিওটা এখানেই, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।